আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে পনির বিরিয়ানি। আর এটা বানাতে খুব একটা সত্যি সময় লাগে না, আমি খুব একটা মশলা দিয়ে তৈরি করি না, কিন্তু বিশ্বাস করুন একবার এভাবে যদি করেন তো দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর খুব সামান্যভাবে আমি এই পনির বিরিয়ানিটা করি, তাই মনে করলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো প্রথমেই এখানে আমি চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর 5 থেকে 6 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। আর এদিকে চালটা ভিজতে থাকুক, আর এদিকে যেহেতু পনির বিরিয়ানি করছি তাই আমাদের এখানে তো পনির লাগবে, তো পনিরটাকে বেশ একটু বড় বড় করে কিউব করে কিন্তু এখানে আমরা কেটে নেব। আমি পনির বিরিয়ানিটা খুব সাধারণভাবে করি, তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো তার জন্য এই একটা পাত্রে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু বিরিয়ানি মশলাও কিন্তু ইউজ করতে পারেন, আমি কিন্তু সেটা পরে ইউজ করব, তো পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো এরপর আমি এখানে গ্যাসে জল চাপিয়ে নিয়েছিলাম, জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে চালটা অ্যাড করে দিলাম আর তার সাথে কিছু মশলা অ্যাড করেছি, যেমন একটা দারচিনি, দুটো এলাচ, 4-5টা লবঙ্গ ও 1 চামচ গোটা জিরে আর তার সাথে 2-3টে লেবু আর একটা তেজপাতা। এই সব কিছু অ্যাড করে দেওয়ার পর চালটাকে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে আমরা চালটাকে সেদ্ধ করে নেব। খুব যে ভালো করে আমাদেরকে চালটা সেদ্ধ করতে হবে তা কিন্তু মোটেও না, কমসে কম 70%-এর মতন চালটাকে আমরা সেদ্ধ করে নেব। এখানে আমার চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এরপর জলটা ঝরে নেব। অবশ্যই কিন্তু লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন চালটা একদম গোটা গোটা থাকবে আর খুব একদম ঝরঝরে কিন্তু চালটা মানে রাইসটা তৈরি হবে। আর এরপর জলটা ঝরে আমি কিন্তু একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি গ্যাসে আর একটা কড়াই চাপিয়ে নিলাম আর তার সাথে সামান্য 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর যে পনিরটা লবণ আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে যেটা মিশিয়ে রেখেছিলাম, সেটা লো টু হাই মিডিয়ামে ভালো করে লাল লাল করে আমরা কিন্তু এখানে ভেজে নেব। দেখুন এখানে পনিরের কালারটা খুব সুন্দর কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর এরপর আমি এক এক করে একটা পাত্রে তুলে রেখে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এইভাবে আপনারা বিরিয়ানি কি বাড়িতে কখনো বানিয়েছেন। আর যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এখানে আমার পনিরগুলো তুলে নিলাম আর ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটা বড় সাইজের মিডিয়াম পেঁয়াজকে আমি একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, যেহেতু এই পেঁয়াজটা আমি বেরেস্তা হিসাবে ইউজ করব, তাই আমি এখানে পেঁয়াজটাকে একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিলাম। আর পেঁয়াজটাকে ভালো করে লো টু হাই মিডিয়াম আমাদেরকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে সামান্য উপর থেকে একটু চিনি অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন পেঁয়াজের কালারটা খুব সুন্দর লাল হয়ে আসছে। আর এখানে দেখুন আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে রেখে নেব। আর ওই তেলের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে আর তার সাথে একটা তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজটা আমি একদম মিহি করে চপ করেছি, সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে 2-3 মিনিট লো টু হাই মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু আমাদেরকে ভাজতে হবে। পেঁয়াজটা এখানে নরম হয়ে গেছিলো, তারপরে এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে আবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত না রসুন আর আদা কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমাদেরকে কিন্তু কষিয়ে নিতে হবে। ওই ধরুন 4 থেকে 5 মিনিটের মতন মশলাটাকে আমরা কষিয়ে নেব। তারপর আমি এখানে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম আর তার সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর একটু সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর তার সাথে আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করেছি। আর অবশ্যই কিন্তু লবণটা স্বাদ মতন অ্যাড করবেন, কারণ আমরা রাইসে যখন সেদ্ধ করেছিলাম চালটা তখনও কিন্তু লবণ ইউজ করেছি আর পনির ভাজবার সময়ও কিন্তু লবণটা ইউজ করেছি, তাই লবণটা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদের যদি মনে হয় যে না মশলাটা একটু পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটু জল নিয়ে দিতে পারেন। এখানে দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে মশলাটা। এরপর আমি এখানে টক দই ইউজ করেছি। যখনই কিন্তু টক দই ইউজ করবেন গ্যাসের আঁচটা একদম লো রাখবেন, দরকার হলে গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেবেন। আর ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে কিন্তু বার করে রাখবেন, তাহলে দেখবেন দইটা কিন্তু দেওয়ার সময় ফাটছে না, খুব ভালো কিন্তু হয়ে যাবে।
সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে দিলে অনেক সময় হয় কি যে দইটা ফেটে যায়। আর একটু চাইলে আপনারা কিন্তু লবণ দিয়েও কিন্তু দইটাকে ভালো করে মিশিয়ে দিতে পারেন। দইটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম, আর এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 4 মিনিটের মতন, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। আর এদিকে দেখুন রাইসটা একদম ঝরঝরে হয়েছে, একটা কিন্তু রাইস ভাঙেনি, খুব সুন্দর ঝরঝরে রাইসটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আর এদিকে মশলা থেকে তেলটা ছেড়ে এসে 4 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম, খুব সুন্দর একটা কালার এসছে, আর বিশ্বাস করুন খুবই সুন্দর একটা কিন্তু গন্ধও বেরিয়েছে। আর আমি এখানে তেলটা ছেড়ে যাওয়ার পর যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেই পনিরটা এখানে অ্যাড করে দিলাম, আর হাই ফ্লেমে 2-3 মিনিট আমি এখানে নাড়াচাড়া করে নেব। এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে, আর আমাদের চালটা কিন্তু আগে থেকেই তৈরি হয়ে গেছে। দেখুন কালারটা অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হয়েছে এই পনিরের কালারটা। এরপর যেটা আমি বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, সেই বেরেস্তাটা অ্যাড করে দিলাম, আর তার সাথে ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি অ্যাড করে যে রাইসটা এক এক করে ভালো করে এরপর দিয়ে নেব। আমি কিছুটা পনির তুলে রেখেছিলাম, তো এরপর রাইসে একটা লেয়ার দেওয়ার পর আমি এখানে পনিরটা আবার দিয়ে নেব, আর তার সাথে সেম ওই প্রসেসেই আবার বেরেস্তা উপর থেকে অ্যাড করব, আর ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। বাকি যে চালটা থাকবে মানে বাকি যে রাইসটা থাকবে সেটা এখানে অ্যাড করে দেব। আর এরপর আমি এখানে একটা ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপার দিয়ে ভালো করে এই দমটা মানে বিরিয়ানিটাকে দম দিয়ে নেব। অনেকে আছে আটা দিয়ে পরে করে, কিন্তু এইভাবেও কিন্তু আপনারা বিরিয়ানিটাকে কিন্তু দম দিতে পারবেন। এখানে আমি দমের জন্য রেখে দিলাম লো টু হাই মিডিয়াম করে, একদম 10 মিনিটের থেকে 9 মিনিট মতন আমি দমের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে তারপর ঢাকা এমনি রেখে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকাটা খুলিনি। এরপর আমি 5-10 মিনিট পর ঢাকা খুলেছিলাম, আর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে, আর একদম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, না কেওড়া জল না স্টার কিছু না। আর এভাবেই পাশে থাকুন, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর আমাকে জানাতে ভুলবেন না।